গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের বেতনটা একটু অন্যরকম। আজকে আমরা যাচ্ছি আমাদের একটা নিজের কাজের জন্য। কাজ কিছুই না, আমরা যাচ্ছি একটু আঙ্গুলে। আমরা যাজপুর ডিস্ট্রিক্ট থেকে আঙ্গুল ডিস্ট্রিক্ট যাচ্ছি। সেখানেই আমাদের একটু কাজ আছে। আর এই রাস্তায় দেখুন, এটা হচ্ছে জিন্দালের প্ল্যান্ট, JSL, জিন্দাল স্টেনলেস লিমিটেড। আর এই ব্রিজটা হচ্ছে মানপুর ব্রিজ। আর এই ব্রিজের নিচেই ডান দিকে একটা স্টেশন আছে, সেটা হচ্ছে শৌখিনদা রোড স্টেশন। আবার এই জিন্দাল স্টেনলেসের ভিতরে JSW প্লান্ট আছে, JSW জিন্দাল স্টিল ওয়ার্ক। আজকে 11 জানুয়ারি 2026। আমরা বেরিয়েছি রবিবার, জাস্ট একটু আউটিং, আর কিছু না। সকালবেলা বেরিয়েছি, আবার সন্ধ্যেবেলার দিকে ফিরে চলে আসবো। আমাদের যাজপুর ডিস্ট্রিক্টটাকে না, এখানে এটাকে স্টিল সিটিও বলা হয়। এই যাজপুরটা এতগুলো স্টিল প্ল্যান্ট এখানে, এটাকে স্টিল সিটিও বলা হয়। জিন্দাল প্ল্যান্ট দেখালাম আপনাদের ওপরে, ব্রিজের উপর থেকে। এটা হচ্ছে তার গেট। আমরা সপরিবারে চলেছি। জিন্দালের প্ল্যান্ট শেষ হয়ে গেল, এবার শুরু হয়ে গেল টাটা স্টিল। এই রাস্তাটা দিয়ে গেলে টাটা স্টিলের গেট পড়বে, 3 নম্বর গেট, 4 নম্বর গেট। এটা হচ্ছে নীলাচল ইস্পাত প্ল্যান্ট। এই প্ল্যান্টটাকেও টাটা স্টিল অ্যাকোয়ার করেছে। তা এখন এই প্ল্যান্টটার নাম হয়ে গেছে টাটা স্টিল লং প্রোডাক্ট। এই জায়গাটার নাম হচ্ছে ডুবুরি চক। এখান থেকে ওইদিকে কেওনঝড়ের রাস্তা চলে যাচ্ছে, এদিকে আমাদের ঢেঙ্কানাল আঙ্গুলের রাস্তা চলে যাচ্ছে। তা আমরা যে যাজপুর ডিস্ট্রিক্টে থাকি, এখান থেকে আঙ্গুল যেতে গেলে আমাদের মাঝখানে ঢেঙ্কানাল ডিস্ট্রিক্টকে ক্রস করতে হবে। তো ঢেঙ্কানাল আসবে প্রথমে, তারপর আসবে আঙ্গুল। আঙ্গুল নামটা অনেকের কাছে পরিচিত নাও হতে পারে, কিন্তু আঙ্গুল জেলার মধ্যে তালচের বলে একটা জায়গা আছে। তালচেরটা বেশি পরিচিত আঙ্গুলের থেকেও। যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে রাখি, আমি অনিন্দ। আমরা পুরো ফ্যামিলির সঙ্গে একসঙ্গে যাচ্ছি এই যে একটা কাজে। খুব সুন্দর রোদ ঝকঝকে সকাল, ঠান্ডাও আছে অল্প অল্প। এই জায়গাটার নাম হচ্ছে সুকিন্দা। এই সুকিন্দার জন্য যাজপুরে একটা স্টেশনের নাম হচ্ছে সুকিন্দা রোড। মানে
যারা সুকিন্দায় যেতে চাইবে তারা ওই সুকিন্দা রোড স্টেশনে নেবে। সুকিন্দা রোড স্টেশনটা হচ্ছে মানপুর ব্রিজ আপনাদের দেখিয়েছিলাম, সেই মানপুর ব্রিজের নিচেই আছে স্টেশনটা, সুকিন্দা রোড। এবার ওখান থেকে নেমে এখানে আসতে হবে সুকিন্দা পর্যন্ত। সুকিন্দার আর একটা বৈশিষ্ট্য কি, এখানে খুব ভালো ভালো পিকনিক স্পট আছে। তার মধ্যে একটা হচ্ছে অশোক ঝাড়, যেখানে পাহাড়ের ওপরে মন্দির আছে, ঝর্ণাও আছে, খুব ভালো জায়গা। আমরা গেছি 2-3 বার, দেখি আপনাদেরও একবার নিয়ে যাব। রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা। আমাদের এই রাস্তাটা সিনিক বিউটিটা এত ভালো, এক তো খালি খালি রাস্তা, তার মধ্যে তার চারদিকে পাহাড়। এই একটা মুশকিল দেখুন রাস্তার মধ্যে দিয়ে। এই দেখুন আমরা একটা জায়গার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ভুবন। এই ভুবন থেকে ঢেঙ্কানাল ডিস্ট্রিক্ট শুরু হয়ে যায়। এই বাঁদিকে চলে গেল ভুবন, আমরা ভুবন বাইপাস নিয়ে নিলাম। তো এই ভুবন সম্বন্ধে একটা উল্লেখযোগ্য তথ্য, যেটা হচ্ছে আমরা ছোটবেলা পড়েছিলাম যে এই ভুবন হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম গ্রাম। তা আজকের কি ডাটা আমি জানি না, আসলে আজকাল তো গ্রাম বলে আর কিছু নেই, কিন্তু সেই সময় আমরা পাঠ্য বইতে পড়েছিলাম যে ভুবন, উড়িষ্যার ভুবন হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম গ্রাম। সেই ভুবনকে বাইপাস করে আমরা যাচ্ছি। সকাল প্রায় 9:40 হয়ে গেল, কিন্তু এখনো আমরা ব্রেকফাস্ট করিনি। সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখি ভুবন বাইপাস সেখানে শেষ হবে না, সেখানে একটা দোকান আছে জলখাবারের। এই জলখাবারকে উড়িষ্যার লোকেরা বলে জলখিয়া। যাই হোক দেখি, কিন্তু দোকানটা দেখা যাচ্ছে না, তাহলে কি উঠে গেছে? এই মোড়ের মাথাটাই ছিল। হ্যাঁ ওই দেখ আগে দেখা যাচ্ছে, ওই ছাতাটা দেখা যাচ্ছে, ওই বাসটার আগে আছে দোকানটা। আমাদের ব্রেকফাস্ট করা এখনো হলো না, দোকানটা বন্ধ ছিল। দেখি আগে যদি কিছু পাই। আমরা দই বড়া নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। 3 প্লেট দেবে, 3টা দেবে। আমরা এখানে থেমেছি ব্রেকফাস্ট করতে। রাস্তা তো না, মনে হচ্ছে রানওয়ে, গাড়ি সব শাঁসা করে যাচ্ছে। এই সাইডে আমাদের গাড়ি দাঁড় করানো, আর এখানে স্ট্রিট ফুডে আমরা নিচ্ছি দই বড়া। ରାଗଟା ପକାଇବେ, ସେଟା ବିନା ଦହିବରାର ଟେଷ୍ଟ ଆସିବନି। আমাদের দই বড়া রেডি হয়ে গেছে, আমরা এখন দই বড়া দিয়ে ব্রেকফাস্ট করব। দ্য ফেমাস স্ট্রিট ফুড অফ ওড়িশা।
ক্রস করছি কামাখ্যানগর। এটা ঢেঙ্কানাল ডিস্ট্রিক্টের একটা বড় শহর কামাখ্যা। এই কামাখ্যানগরের বাইপাস দিয়ে আমরা এখন ক্রস করে নিচ্ছি। বাঁদিকে আছে কামাখ্যানগর শহরটা, তার বাইরে দিয়ে এটা নতুন বাইপাস হয়েছে। ধান ক্ষেতগুলো দেখুন, সব ধান কাটা হয়ে গেছে। বেশি দিন নাই, দিন 10-15 আগে সব কাটা শেষ হয়েছে। খুব বেশি হলে 20-25 দিন হবে। এগুলো সব ধানে ভর্তি ছিল। কাঁচের মতো রাস্তা আর পাহাড়। বিদেশের যে কোনো শহরকে হার মানাবে, এত সুন্দর তার পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট চারদিকে খুবই সুন্দর কন্ডিশনে। আপনাদের এবার বলেই দিই আমরা কেন যাচ্ছি আঙ্গুলে। আসলে 7-8 বছর আগে আমরা আঙ্গুলে থাকতাম। আঙ্গুলেও প্রায় আমরা 7-8 বছর ছিলাম। তারপর ওখান থেকে আমরা জাজপুর রোডে চলে আসি। তা আঙ্গুলে থাকাকালীন আমরা একটা ভাঙাচোরা ফ্ল্যাট নিয়েছিলাম। সেই ফ্ল্যাটটা এতদিন ধরে খালিই পড়ে আছে। সেটার জন্যই যাচ্ছি একটু দেখে আসতে, একটু পরিষ্কার করতে, ঝাড়পোছ করতে। আমাকে অনেকেই বলেছে যে কেন এরকম ভাবে ফ্ল্যাটটা খালি করে ফেলে রেখেছো, ভাড়া দিচ্ছ না কেন? ভাড়া না দেওয়ার কারণ এইটাই, এই যে মাঝে মাঝে আমরা যাই, একবেলা থাকি বা এক রাত থাকি থেকে চলে আসি, সেই সুবিধাটা আমরা তাহলে আর পেতাম না। তারপর নিজের ঘর ভাড়া দিলে সেই ঘরের অবস্থা সে কিরকম ভাবে রাখবে না রাখবে, সেটাও একটু চিন্তার বিষয়। এইসব কারণেই ভাড়া দেওয়া হয়নি। এখন সোসাইটি থেকে সেই ফ্ল্যাটের রিনোভেশনের কাজ চলছে। আউটসাইডের সমস্ত ক্র্যাক রিপেয়ারিং, পেন্টিং, এসব কাজ চলছে। তো বাসের ভাড়া বেঁধেছে। তা সেই জন্যই আসলে যাওয়া, যে লোকজন মিস্ত্রি কাজ করছে, ঘরটা খালি পড়ে আছে। দেখে যাচ্ছে আর একবার ভালো করে সবকিছু তালা চাবি ধরে ঠিকঠাক করে আসা, একটু পরিষ্কার করে আসা, এই জন্যই যাওয়া। আমরা চলে এসেছি তালচেরের কাছাকাছি। তা এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, IGIT। এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাই সেই কলেজ। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে ওয়ান অফ দ্য টপ মোস্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। আমরা তালচেরের কাছাকাছি। আপনাদের বলেছিলাম আমরা আঙ্গুলে প্রায় 7-8 বছর ছিলাম, কিন্তু এখন হিসাব করে যেটা দেখলাম আমরা প্রায় 10-11 বছর ছিলাম আঙ্গুলে। 2007 থেকে 2019 অব্দি 12 বছর ছিলাম। 2019 থেকে এখন অব্দি আমরা আছি জাজপুর রোডে। এটাও প্রায় হয়ে গেল 6-7 বছর। উড়িষ্যায় আমরা 2007-এই এসেছিলাম। প্রায় 19 বছর আছি আমরা উড়িষ্যায়। তো এই রাজ্যটা সম্বন্ধে
ধারণা আমাদের হয়েই গেছে, এবং আমার কাছে তো এটা খুবই একটা ভালো জায়গা, ভালো দেশ, ভালো রাজ্য, পিসফুল, হিংসা নেই, কাছাকাছি নেই, অনেক খালি খালি। এটা উড়িষ্যার একটা নামকরা নদী, ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদীর উপরে ব্রিজ, আমরা যেটাতেই যাচ্ছি এটা নতুন ব্রিজ, আর পাশেরটা হচ্ছে পুরনো ব্রিজ। আর ওইদিকে দেখুন, ওটা হচ্ছে তালচেরের পাওয়ার প্ল্যান্ট, যেটা দেখা যাচ্ছে এটা নতুন তৈরি হচ্ছে। অলরেডি এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্ট ওদের আছে, এটা নতুন বানাচ্ছে। আমরা এখন যাচ্ছি তালচের শহরের মধ্যে দিয়ে। সামনেই দেখুন তালচের এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট। আমরা এদিকে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো। এটা তালচের পাওয়ার প্ল্যান্ট। নিচে দিয়ে দেখুন কয়লার যাচ্ছে মালগাড়ি। আমরা ফ্লাইওভার দিয়ে পেরিয়ে যাচ্ছি। দেখুন চিমনিটা কালার হচ্ছে, রং হচ্ছে, আর তার আগে যে দুটো স্ট্রাকচার দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে পাওয়ার হাউস। এর মধ্যেই থাকে বয়লার এন্ড টারবাইন। এইগুলো সব কন্ট্রোল রুম বিল্ডিং, এখান থেকে বসেই সব কন্ট্রোল করে। আর এইটা দেখছেন, এটা হচ্ছে কুলিং টাওয়ার। ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার। এনডিসিটি ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার। দু তিন দিন আগে খবরে দেখাচ্ছিল যে তালচের শহর সব থেকে দূষিত শহরে পরিণত হয়েছে। এর AQI 400 ক্রস করে গেছে। তো সেই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন এসেছে যে সন্ধ্যে 6টার পর থেকে এবং সকাল 8টা অবধি কোনো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি এই তালচের শহরের মধ্যে করা যাবে না। যা করতে হবে আপনাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে করতে হবে। দেখা যাক তাতে যদি আমাদের পরিবেশ দূষণটা একটু কমে। আমরা তালচেরের ভেতর দিয়ে যাচ্ছি এখন। এগুলো লোকাল রাস্তা, কেননা যে এনএইচটা ছিল এখানে এত লরির জ্যাম হচ্ছে যে আমাদের দেরি হয়ে যেত পৌঁছতে। সেই জন্য আমরা ভেতরের লোকাল রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি।
সামনের গাড়িটা দেখুন তেলেঙ্গানার গাড়ি, আর তার আগে যে স্করপিওটা যাচ্ছে সাদা রঙের, ওটা উত্তরাখণ্ডের গাড়ি। দেখুন কোথাকার গাড়ি আর কোথায় এসে একটা লোকাল রাস্তা দিয়ে চলছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই গাড়িটা উত্তরাখণ্ডের গাড়ি, ইউকে। ঘটনাচক্রে আমার গাড়িটাও কিন্তু এই আঙ্গুল থেকেই কেনা। এই আঙ্গুলের যা রেজিস্ট্রেশন নাম্বার OD19, আমার গাড়িও তাই রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এখন ঢুকে পড়েছি নালকোর ভেতরে, নালকো নগর। এটা হচ্ছে নালকো কোম্পানিতে যারা কাজ করে তারা এখানে কোয়ার্টারে থাকে। এটা হচ্ছে তার জগন্নাথ মন্দির। আর এই যে বেদিগুলো দেখছেন, বেদিগুলোতে সব সুন্দর সুন্দর বিশ্বকর্মা পুজো হয়। দুর্দান্ত। বিশ্বকর্মা পুজোর সময় যদি আসেন, এই একটার পর একটা পুজো, প্যান্ডেল, তার ঠাকুর, তার লাইটিং, খুব সুন্দর লাগে দেখতে। তার সঙ্গে মেলা, অনেক খাবারের স্টল, প্রচুর দর্শনার্থী। আপনি দেখবেন পুরো একটা মেলা মেলা ভাব, দারুণ লাগে। নালকো হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। এবার তারা হচ্ছে অ্যালুমিনিয়াম বানানোর কারখানায় কাজ করে এরা সব। কারখানাটা বাংলা শুনতে খারাপ লাগলেও আসলে কিন্তু কারখানায়, ফ্যাক্টরি বললে ভালো লাগে। এগুলো দেখুন, এগুলো প্রচুর, মানে লাইন দিয়ে অন্তত 50খানা পুজো এখানে হয়, বিশ্বকর্মা পুজো। এই সব কাটা দেখছেন, এক একটা ডিপার্টমেন্টের এক একটা এগুলো বেদিগুলো করা আছে। আপনারা যারা চিত্তরঞ্জনে গেছেন, সেখানকার সঙ্গে এইখানকার অনেক মিল পাবেন। এইটাই ছিল নালকোর কলোনির মধ্যে দিয়ে ঢুকলে আমাদের রাস্তা একটু শর্ট হয়, আর একটু ভালো পরিবেশও উপভোগ করা যায়। সেই জন্য আমরা নালকোর একটা গেট দিয়ে ঢুকলাম, আর একটা গেট দিয়ে এবার বেরিয়ে যাবো। এই বেরোনোর গেটটা ঠিক উল্টো দিকে হচ্ছে ওদের ফ্যাক্টরিটা। এই যে দেখছেন বিনোদ হুন্ডাই, এখান থেকে আমি আমার এই গাড়িটা নিয়েছিলাম। আমাদের এটা হুন্ডাই ক্রেটা গাড়ি। যাই হোক, দেখতে দেখতে আমরা 120 কিলোমিটার অতিক্রম করে সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে 12টা নাগাদ প্রায় আঙ্গুল শহরের মধ্যে ঢুকে পড়েছি। এবার আমরা যেখানে থাকতাম সেখানে যাচ্ছি, চলুন সেখানে গিয়েই কথা হবে বাকি কথা। এসে গেছি আমাদের অ্যাপার্টমেন্টে। এইটা আমাদের অ্যাপার্টমেন্ট, হোম অ্যাপার্টমেন্ট। এটা আমার ফ্ল্যাট নাম্বার 405, 4th ফ্লোর, 5 নম্বর ফ্ল্যাট। এটা এন্ট্রেন্স, এটা দুটো ব্লক,
ব্লক এ, ব্লক বি, গ্রাউন্ড ফ্লোর পার্কিং। Bikes rolling, neon lights at the park. Shine on rooftop, chilling, blazing vibes in the dark. Sitting high, sipping on that cold soda pop, real slow. তো গাড়ি থেকে লাগেজ ফাগেজ সব বেরোচ্ছে। The only way to go. চ হ্যাঁ, লাইট জ্বলছে। আমরা সাথে করে পোচাটাও এনেছি। বাবা চলে এসো। এই হচ্ছে সেই আমাদের ঘর। অনেকদিন বন্ধ ছিল, আলমারি থেকে পুরোনো জামাও বেরিয়ে গেছে। এইসব তবে থেকেই, মানে আমরা যখন ছিলাম তখন থেকেই সব। এটা হচ্ছে বাথরুম, এটা সব হাতে বানানো। এগুলো আমরা হাতে বানিয়েছিলাম সব নিজেরাই। আমাকে বানালো। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা দেখা যাবে না। সেই সময়কার মডিউলার কিচেন, চিমনি। এটা আমাদের একটা সাইকেল। একটা ওয়াশিং মেশিনও রাখা আছে, নতুন সিল প্যাক, এখনো ইউজও হয়নি। মানে ইউজ হয়নি মানে কি, এখানকার জন্য কেনা হয়েছিল ওটা। এই যে টিউবটা ভেঙে পড়ে আছে দেখুন, এই আমাদের জগন্নাথ ঠাকুর। অনেকদিন পরে আসলে যা হয়। এখানে একটা ছোট বাগানও ছিল, কিন্তু সেই বাগানে এই গাছগুলো এখনো বেঁচে আছে। এটা ব্যালকনির দরজা। এই একটা বেডরুম ছিল, আর একটা বেডরুম। এটা আমার কম্পিউটার টেবিল ছিল। এখন এখানে একটা ছোট টিভি আছে। হ্যাঁ, ছোট পুরোনো দিনের পোর্টেবল টিভি। এই তো। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। আর এটা হচ্ছে ব্যালকনি দরজাটা। সিনারিটা দেখাও। নোংরা হয়ে আছে ব্যালকনিটা।
এই পায়রার জন্য এসবগুলো লাগানো হবে। এখান থেকে না পাহাড়ও দেখা যেত, এখন দেখা যাচ্ছে কিনা জানি না। এই দূরে না এইরকম জায়গা দিয়ে পাহাড় দেখা যেত, কুয়াশার জন্য হয়তো দেখা যাচ্ছে না। আচ্ছা এলেনা যাই হোক, এই ব্লগটা আজকে তাহলে আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। এটা আর একটা ব্যালকনি। দরজাটাও দেখুন ভেঙে গেছে, উই পোকা খেয়ে নিয়েছে সব। আচ্ছা, আর একটা জিনিস, এই যে আমাদের জোম্যাটো থেকে খাবারও এসে গেছে, আমরা এবার খেয়েও নেবো। ঠিক আছে তাহলে, বাই, সি ইউ। উড়ব বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে, এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, আমার তোমায় দেখে আশ মেটে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, দৃষ্টি কেড়ে নাও গো, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, তুমি তো সব দাও গো, আমায় অন্ধ করে দাও।